তাহলে এটাও মানতে চান না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? কারণ আপনি তো এখানে ঢুকাইছেন একটা মিথ্যা কথা, একটা মিথ্যা সংকলন। শেখ মুজিবুর রহমান ঢুকাইছে। শেখ মুজিবুর রহমানের মতো স্বৈরাচার, ডিক্টেটর, যে নিজেকে ঈশ্বর ভাবতো, সে লোকটা আপনি বলেন তার প্রায়শ্চিত্ত করতে হবে না? ও স্বৈরতন্ত্রের তীর্থক হচ্ছে 32 হচ্ছে মনস্টার, ওটা 71। আর আমাদের বাপ চাচারা যারা যুদ্ধ করলো, আমাদের বাড়িঘর যাদের ভাঙলো, সেটা কিছু না। ওই 32কে রাখতে হবে, কারণ ওটা তো ভারতের স্মৃতিভূমি। আমি বাপ চাচারা যুদ্ধ কার সাথে করছে শাহরির ভাই? বাপ চাচারা কার সাথে যুদ্ধ করছে? কার সাথে যুদ্ধ করছে? পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ। আচ্ছা, তাহলে যদি পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করে, আমার নিজ দেশের আর্মির সাথে তখন আমরা যুদ্ধ করছি, আমরা স্বাধীনতার জন্য। আমি বাপ চাচারা যুদ্ধ করছে পাকিস্তানের আর্মির সাথে, ভালো কথা। পাকিস্তান আর্মির সাথে কি হঠাৎ করে তাদের ফুটবল খেলা নিয়ে যুদ্ধ হয়েছিল? কি বৈষম্য নিয়ে যুদ্ধ? কি বৈষম্য? কি বৈষম্য? যেটা হাসিনা যে বৈষম্য করছে, একই হাসিনার বৈষম্য। 70 সালে ভোটের অধিকার কেড়ে নিল বলেই তো হলো। আর আপনি আমাকে বলেন 70 সালে তো কথা বলতে দিতে হবে, 70 সালে কথা বলতে দিতে হবে, কথা বলতে দিতে হবে। অনেকক্ষণ বলছেন, কথা ওইটুকুই বলছেন, ওইটুকু থামে। 70 সালে 23 বছরের বৈষম্য, একটা জাতিগত বৈষম্যের সাথে একটা শাসকের, একটা খণ্ডকালীন শাসকের তুলনা নেওয়াটা অবশ্যই এই বৈষম্যটা একটু আপনার জন্য নিয়ে আসছি। বৈষম্যটা আপনি শোনেন, আপনার এই সমস্ত প্রিন্ট করা লাগবে না, আমার কথা শোনেন। আপনি দেখেন এগুলা পড়াশোনা করেই তো এখানে কথা বলতে আসছি, এগুলা কাগজ নিয়ে আমাদের কথা বলতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে 23 বছরের যে দুঃশাসন, এবং সে একটা দেশ আরেকটা দেশকে উপনিবেশ বানিয়ে ফেলেছে, এবং তারপরে আমাদের এখানকার সব লুণ্ঠন করে ওই দেশে নিয়ে চলে যাচ্ছে। সেইটার সাথে তারা পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিরা, আমরা পশ্চিম পাকিস্তানি নই। এবং সেই জায়গাটা পাকিস্তানিরা আমাদের, আপনাদের কাছে হইতে পারে, আমাদের কাছে নয়। ভাই আমার কথা বলতে দেন। আপনি যদি চিৎকার করতে থাকেন, আমি কিন্তু আপনার সাথে জোরে চিৎকার করবো, আপনি পারবেন না। আপনি আমাকে কথা বলতে দেন। আপনি বলেছেন, আমি এখন বলবো, আপনি অবশ্যই পশ্চিম পাকিস্তান আলাদা একটা দেশ এবং পূর্ব পাকিস্তান আলাদা দেশ। এই কারণে যে আমাদের ভাষাকে তারা বলেছে, এই 52 সালে আমাদের যুদ্ধ করতে হয়েছে, বললো উর্দু অ্যান্ড উর্দু। যদি একই দেশ হতো, কেন তারা বললো উর্দুর কথা? এবং যদি একই দেশ হতো, তাহলে আমাদের সমস্ত আমাদের টাকা পয়সা নিয়ে তারা কেন ওখানে 4টা রাজধানী বানালো? আমাদের এখানকার মানুষের যে এখানকার ইনকাম, আমাদের এখানকার সংখ্যা গরিষ্ঠ মানুষ, তাদের কোনো আয় উন্নতি নাই, তারা ওইখানে সমস্ত কিছু প্রত্যেকটা খাতে খাতে সেইগুলোর কাগজপত্র আছে, প্রয়োজনে পরে দেওয়া যাবে। এখনকার মূল আলোচনাটা হচ্ছে যে সেইটার সাথে যখন তুলনা করা হয় আমাদের দেশের একজন শাসকের, তার মানে আপনি দেখুন কিসের সাথে কি, আপনার 10 বছরের যখন এরশাদ এখানে স্বৈরাচারের করলো, জারি রাখলো, সেটা নিয়ে কিন্তু তাদের কথা নাই। এবং তখনও কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়েছে, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, আপনার ভাষা আন্দোলন হয়েছে, এগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনার যে ঘোষক জিয়াউর রহমান কার নামে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, তার প্রবন্ধ উনি তো দেখে দেখে পড়তেছেন, আমি মুখস্থ বলতেছি। একটি জাতির জন্ম 1972 সালের 16ই ডিসেম্বর দৈনিক বাংলায় প্রকাশিত হয়েছে। সেখানে এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বয়ং জিয়াউর রহমানের লেখা সেই নিবন্ধে আছে যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে আমাদেরকে ভারতীয় অনুচর বলা হতো, ভারতীয় দোসর বলা হতো, কারণ আমরা এই যে আমাদের দুই অঞ্চলের মধ্যে যে বিভেদ, এইটা নিয়ে আমরা উচ্চকিত ছিলাম, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, এই জন্য আমাদেরকে ভারতীয় দোসর বলা হতো। আমরা বঙ্গবন্ধুকে নেতা বানি বলে আমাদেরকে বঙ্গবন্ধুকে এবং আমাদেরকে ভারতীয় দোসর বলা হতো। এবং উনি বলছেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের যে বক্তব্যের গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমরা চূড়ান্ত করি। এটা ওই একটি জাতির জন্মের মধ্যে লেখা আছে। কাজেই যেই যার কথা বললেন যে মুক্তিযুদ্ধের ঘোষক, তিনিই তো সব কিছু লিখে দিয়ে গেছেন, এবং তার সময় লেখা 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল, সকলের সেখানে ভূমিকা আছে। আজকে ভাসানীকে বড় করে দেওয়ার চেষ্টা করা হয়, সেই ভাসানী বলেছেন এত ধর্ম যে করো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? ফাতেমা চূড়া। কাজে এই ধর্মের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে স্বয়ং ভাসানী ছিলেন। ভাসানী বঙ্গবন্ধুর নেতৃত্ব নাম কি রাখবে? ফাতেমা চূড়া। কাজে এই ধর্মের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে স্বয়ং ভাসানী ছিলেন। ভাসানী বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনে 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পেছনে গিয়ে দাঁড়িয়েছেন, এবং বঙ্গবন্ধু সেই সময়ে 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা। তার যে নেতৃত্ব, সেইটাকে খাটো করবার জন্যই বলা হয় যে হাজার হাজার মানুষের, আমি তো বললাম ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 72 থেকে 75 সাল পর্যন্ত দেশি বিদেশি কোনো গণমাধ্যমে আপনারা দেখান কোথায় মৃত্যুর খবর, কোথায় সেই সহিংসতার খবর, এগুলো তাদের তথ্য ইতিহাস
মুখে মুখে বানানো ইতিহাস। তারা এই 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 যে মৃত্যু বঙ্গবন্ধু এবং তার পরিবার এইভাবে যে একদম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেইটার সপক্ষে এই পাকিস্তানি প্রেতাত্মারা এই সমস্ত কথাবার্তা বলে। এবং এটা আমাকে শেষ করতে দিতে হবে, এইটার সাথে এই যে 2013 সাল থেকে এই 25 সাল পর্যন্ত এই দুঃশাসনের কোনো সম্পর্ক নাই। যেমন সম্পর্ক নাই এরশাদের, যার যার ক্ষমতা তার তার। আপনার দুঃশাসন যেমন ছিল, আরো অনেক ভালো ভালো ঘটনাও তখন ঘটেছে। আপনার এই স্নাইপার রাইফেলের কথা বলে সাখাওয়াত সাহেবের চাকরি হারিয়েছে। এইখানে কারা কি করেছে? আজকে জামাত এবং ডানপন্থারা আজকে হাইজ্যাক করে নিতে চায় জুলাইয়ের এই আন্দোলনকে। আমরা কখনো দেখেছি এই রাস্তায় তাদেরকে? এই অসাম্প্রদায়িক গান জন্ম আমার ধন্য হলো, এই 71-এর গান কি তাদের কণ্ঠে ছিল? তারা 71 মানে? এই অসাম্প্রদায়িক আন্দোলনকে তারা হাইজ্যাক করে তারা কোত্থেকে এসে দাঁড়িয়ে আজকে জুলাই সনদ করছে। এই জুলাই সনদে ধর্মনিরপেক্ষতাকে তুলে দেবার জন্য এই জুলাই সনদ, এই হানাদার শব্দটিকে যুক্ত করবার জন্য এই জুলাই সনদ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির দলিল। এটার কোনো প্রয়োজন নাই। 72-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে এবং কোনো প্রয়োজন নাই যে আপনি এই একটা বড় দলকে হাত পা বেঁধে রাখার যে সনদ, এই সনদ। এবং এই সনদ যারা হানাদার শব্দ দিয়ে ভূমিকা লেখে, যারা পাকিস্তান শব্দটি বলতে চায় না, তাদের মূল উদ্দেশ্য এটাই। এই অন্তর্বর্তীকালীন সরকার রিসেট বাটনে আমাদের মুক্তিযুদ্ধ ভুলে দেওয়ার চেষ্টা করেছিল, তার সহযোগে এই সাম্প্রদায়িক শক্তি। অসংখ্য ধন্যবাদ।